আমার বিয়ের প্রায় 4 বছর হতে চললো। এখনও পর্যন্ত সংসারে এমন কাজ রয়েছে যেগুলো আমি করতে পারি না, কিন্তু চেষ্টা করছি ধীরে ধীরে সব কাজগুলো শিখে নেওয়ার। আমাদের প্রত্যেকটা মেয়েরই কিন্তু ইচ্ছে থাকে নিজের সংসারটাকে মনের মতন করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেওয়ার। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ভিডিওতেই তোমাদের সবাইকে জানি অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই কমেন্টে জানাতে একদমই ভুলো না। আমি কোনো কিছু করতে গেলে এটাই বুঝতে পারি না কেন এত সমস্যার সৃষ্টি হয়। যখন ভিডিও বানাচ্ছিলাম ভাবলাম রান্নাঘরটা তো অনেক অন্ধকার, বাইরে হয়তো বৃষ্টি আসবে, এজন্য ঘরের লাইটটা জ্বালিয়ে নিয়েছিলাম। ঠিক তখনই লাইনটা চলে গেল আর পুরো ঘরটা আবার অন্ধকার হয়ে গেল। তা যাই হোক, মোবাইলের আলো জ্বালিয়ে ভিডিওটা শুরু করে দিয়েছি। আজকে সকালে না আলুর তরকারি বানাবো, সাথে বানাবো আলু বেগুনের চচ্চড়ি। আলু বেগুনের চচ্চড়ি না আমার শুটকি মাছ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। অনেকেই শুনলে নাট ছিটকাতে পারো, কারণ বেশিরভাগ মানুষ কিন্তু পছন্দ করে না। আর যারা খেতে ভালোবাসো তারা কিন্তু জানোই এর টেস্ট কতটা ভালো হয়। আমার বিশেষ করে ভালো লাগে চিংড়ি শুটকিটা, যেটা খেতে দুর্দান্ত হয়। আর বিশেষ করে আমার মা যদি বানায় আলু বেগুন দিয়ে, ওর তো কোনো তুলনাই হবে না, এত টেস্টি হয়। আমি এক থালা ভাত ওই চচ্চড়ি দিয়ে খেয়ে নেব। আমি বানালেও ভালো হয়, তবে মায়ের মতন হয় না। তা চলো, এদিকে না চা দিয়ে খাওয়ার জন্য গোলা রুটিও বানিয়ে নিব। আজকের গোলা রুটিতে কোনো তেল দিব না, একদম তেল ছাড়া বানাবো। আর তেল ছাড়া বানাতে গেলে কিন্তু আটাটা যে মাখবো মানে একটু ঘন করে মাখবো, বেশি কিন্তু জল দেবো না। বেশি জল দিলে কি হয়, চারিদিকে না একদম ছড়িয়ে যায়, পাতলা পাতলা হয়, আমার ভালো লাগে না। একটু মোটা মোটা থাকবে, চা দিয়ে ভিজিয়ে খেতে দারুণ টেস্টি লাগে। আমি যে আলুর তরকারিটা বানালাম একদম পাতলা বানিয়েছি। অনেকেই মনে করতে পারো এত পাতলা ঝোল খায়, কিন্তু কি বলো তো, আমরা তো বাড়িতে 5 জন মানুষ আর দুবেলা খাবো। দুবেলা বলতে দুপুরের দিকে আমি, আমার হাজব্যান্ড আর শ্বশুরমশাই 3 জনে খাবো। ভাসুর আর আমার শাশুড়ি মা সবাই তো কাজে থাকবে। দুপুরবেলা শুধু আমার বর চলে আসে, মানে তোমাদের দাদাভাই চলে আসে খাওয়ার জন্য। আর শ্বশুরমশাই যে কোনো সময় আসেন, যেহেতু উনি শাঁখের ব্যবসা করেন। তো আমরা 3 জনে খাওয়ার জন্য, আর সকালে 5 জন মানুষই খাবো, টোটাল 8 জন ধরো। সেই হিসাবে কিন্তু একটু বেশি করে তরকারি বানাতে হয়। দুবেলা রান্না তো একবারই করে নিই, আর রাতের রান্নাটা শুধু রাত্রে একবার করবো ব্যাস। কালকে রাত্রেবেলা জানো তো, শ্বশুরমশাই অনেকগুলো সবজি কিনে নিয়ে আসছেন। উনি যেহেতু শাকের ব্যবসা করেন, সেখান থেকে কম দামে এই সবজিগুলো নিয়ে আসেন। এতে আমাদের অনেকটাই সুবিধা হয়, আমরা শাক খেতে পারি। আর পাইকারি দামে যে সবজিগুলো নিয়ে আসে সেগুলো দিয়েই আমাদের খাওয়া হয়ে যায়, আলাদা করে কিন্তু সবজি কিনতে হয় না। সকালে রান্নাবাড়ি কিন্তু পুরোপুরিভাবে হয়ে গিয়েছে। তোমাদের দাদা ভাই আর আমার ভাসুর মানে দাদা দুজনেই কাজে চলে গিয়েছে, দুজন তো একসাথেই কাজ করে। আর শাশুড়িমা একটু পরে কাজে যাবেন, ওনার জন্য চাটা গরম করে ওনার ঘরে দিয়ে এলাম। আর এখন আমি চলে এলাম আমার ঘরে, কারণ বাসি বিছানা এখনও পর্যন্ত গোছানো হয়নি। প্রত্যেক দিন তোমাদের দাদা ভাই চলে যাওয়ার পরেই না বিছানাটা গোছাতে হয়। ও 2-1 পাশ হয়তো খুলে রেখে দেয়, ওই যে মশারিটা, কিন্তু তার থেকে বেশি কোনো কিছুই করে না। তা যাই হোক, এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গিয়েছে, প্রায় 8:30 বাজে। কিন্তু দেখো এখনও পর্যন্ত লাইনটা আসেনি। সে যে সকালবেলা রান্না করছিলাম তখন লাইনটা গিয়েছিল। ঘরে জানলাগুলো সব খুলে দিলাম যাতে ঘরে একটু আলো আসে, আর সেই আলোতেই ভিডিওটা বানাতে পারি। আমার ঘরে না জানলাগুলো অনেক ছোট হয়ে গিয়েছে, যেহেতু এই ঘরটা বিয়ের আগেই বানানো হয়েছিল। আর আমার বিয়ের পরে ঘরটা প্লাস্টার করা হয়েছে আর পুটিং করা হয়েছে। আগে যদি জানলাটা বানানো না হতো তাহলে আমি বলতাম জানলাগুলো না আর একটু বড় করো, ঘরের মধ্যে না অনেকটাই আলো কম আসে, আর এত কম আলো আমার ভালো লাগে না। আমার আগের ভিডিওতেই নাফিসা সুলতানা বলেছো খুব সুন্দর হয়েছে ভিডিওটা আপু, আর আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি নাফিসা, তুমি কেমন আছো অবশ্যই জানিও। আর আমাকে আপনি বলতে হবে না, তুমি বললেই চলবে। রিফা অফিসিয়াল থেকে বলেছো খুব সুন্দর লাগলো দিদি, অনেক অনেক ধন্যবাদ বোন। ঘরে বাইরে অ্যাকাউন্ট থেকে সুদীপ্তা দিদিভাই বলেছো খুব সুন্দর ভিডিও বন্ধু, খুব ভালো লাগলো। তুমি খুব সুন্দরভাবে ছোট ছোট কাজগুলো গুছিয়ে করে নাও, অনেক অনেক ধন্যবাদ দিদিভাই। সংযুক্তার দিদিভাই বলেছো তোমার ভিডিওর অপেক্ষায় থাকি আপু, আর সত্যি তুমি খুব সুন্দর কথা বলো, ধন্যবাদ দিদিভাই। রিয়াজ সোনা বলেছো ভিডিওটা খুব সুন্দর লাগলো। ঠিকই বলেছ, যেদিন বাড়ি এলোমেলো থাকবে সেদিনই মানুষজন আসবে, তাই সবসময় পরিষ্কার করে রাখলে কিন্তু ভালো হয়। ঠিক বলেছো গো, যখনই দেখি ঘরের জিনিস হয়তো গোছানো নেই বা বিছানার মধ্যে অনেকগুলো জামা কাপড় পরে আছে, তখনই দেখবো অনেক মানুষ চলে আসছে। আর যখন আমার ঘর বাড়ি একদম টিপটপভাবে সাজানো, তখন দেখি কেউই আসে না। তখন কী যে বলবো, রাগও উঠে, মাঝে মাঝে হাসিও পাই এসব দেখলে। আজকে তো আর বেশি একটা কাপড় ধোবো না, এই জন্য না খালি আমার একটা বাসি কাপড় ছিল সেটাই বের করে নিয়েছি। আর এই হলুদ কালার কুর্তিটা অনেকদিন ধরেই ভাবছিলাম যে ধুয়ে দিব, কারণ এটা পরে না কমেডি ভিডিও বানাই,
অনেকটাই দাগ লেগে গিয়েছে এই ওই কাজ করতে করতে। আজকে না বের করে নিয়েছি, একবার ধুয়ে দিলে ব্যাস হয়ে যাবে, আর অনেকদিন পরে তো ধুতে হবে না, যেহেতু আমি বেশিক্ষণ পরে থাকি না, ওই যতক্ষণ কমেডি ভিডিও বানাই শুধুমাত্র ততক্ষণ পর্যন্ত। আর তোমাদের দাদা ভাইয়ের একটা গেঞ্জি ছিল, সেটাই ধুয়ে দিব। আর সকালে যখন খাওয়া দাওয়া করেছিলাম না, দু একটা বাসন ছিল। আজ থেকে প্রায় 2 বছর আগে আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করা শুরু করেছিলাম। যেদিন থেকে সোশ্যাল মিডিয়া কাজ করা শুরু করলাম, তখন থেকে আমি বুঝতে পেরেছি ভিডিওতে ভিউ যাক না যাক, ভিডিও ভালো হোক খারাপ হোক, সেসব তো পরের ব্যাপার। সোশ্যাল মিডিয়া কাজ করতে গেলে কিন্তু অনেকেরই অনেক কথা শুনতে হবে। অনেকে ভালো বলবে, অনেকে ভালোবাসবে, আবার অনেকজন কিন্তু খারাপও বলবে। সব কিছু মিলিয়েই কিন্তু এই সোশ্যাল মিডিয়া। আমার আগের একটা ভিডিওতে দেখলাম একজন বলেছে, যদি এত কিছুই হতো তাহলে বিয়ে কেন করেছো, মানে আর কি আমি যে কথাগুলো বলি হয়তো সেই কথাগুলো ওনার ভালো লাগেনি, কিন্তু এটা যে একটা বাস্তব সত্যি কথাই বলি, আমি কখনো কোনো কিছু বানিয়ে বা মিথ্যা আজ পর্যন্ত বলিনি। যেটা আমি রিয়েল দেখি চোখের সামনে সেটাই বলি। অনেকের কাছে যেগুলো ঘটে যায় শুধুমাত্র সেগুলোই। তা যাই হোক, একটু আগে তো দেখতে পারলে একটা টপের মধ্যে আমি একটা গাছ বললাম। এই গাছটা না আজকে সকালবেলায় আমার শাশুড়িমা নিয়ে এসেছিলো রাস্তার একটা ধার থেকে। এই গাছগুলো না ভীষণ ভালো লাগে। সব গাছ তো আর কিনে বাড়িতে লাগানো যায় না, কিছু কিছু গাছ কিন্তু রাস্তাতেও থাকে। দেখবে যখন কোথাও যাচ্ছ, রাস্তার ধার দিয়ে অযত্নে বড় হওয়া গাছগুলোর মধ্যে কত ফুল ফুটে রয়েছে। আর বাড়িতে যেই গাছগুলোকে যত্ন করবে, দেখবে তার মধ্যে ফুলই ফুটে নেই। ওই যে বেশি যত্ন করলে যা হয় তার মধ্যে ফুল ফোটে না, আবার অযত্ন ভালো ফুল ফোটে। তা যাই হোক, এদিকে যে বাসনগুলো ছিল সব কিছু ধোয়া হয়ে গেছে। অনেক দিন ধরেই ভাবছি তোমাদের একটা কথা জিজ্ঞেস করব। আমি জানো তো, যখন গ্যাসটা মুছি না, যেটা দিয়ে বাসন ধুই মানে কসবাইট আর কি, সেটা দিয়েই গ্যাসটা মুছি। এটা কি ভুল হয়ে যায় না, মানে এঁঠো বাসন ধোয়ার পর সেই একই কসবাইট দিয়ে গ্যাস মোছা, তাহলে কি গ্যাসটাও এঁঠো হয়ে যায়? এই বিষয়টা না আমি এখনও পর্যন্ত বুঝতে পারছি না। তোমরা না আমাকে একটু জানিও, আমি কি এটা ভুল করছি? দেখো, সবাই তো সব জানে না, এখানে এটা বলার মানে কোনো মানেই হয় না যে তুমি সামান্য বিষয়টাও জানো না। যদি আমি এটা ভুল করে থাকি তাহলে আমাকে জানিও, তাহলে আমি অন্য একটা বাটি ব্যবহার করব আর নতুন একটা কসবাইট কিনে নেব, সেটা দিয়ে শুধুমাত্র গ্যাস মুছবো। আর এঁঠো বাসন ধোয়ার জন্য বাইরে যেটা আছে সেটাই চলবে। সংসার মানে তো শুধুমাত্র রান্নাবাড়ি করা আর খাওয়া দাওয়া নয়, এর বাইরেও অনেক নিয়ম কানুন থাকে, যাতে সংসার ভালো থাকে, সংসারের সমৃদ্ধি বৃদ্ধি পায়, সেসব আমাদের মেনে চলা উচিত। আমি তো এই কদিনেই আর সব কিছু জেনে একদম পাকা বুড়ি হয়ে যাইনি। ধীরে ধীরে তোমাদের কাছ থেকে শেখার চেষ্টা করব। সাথে অনেক বড়রা আছে যারা সব কিছু জানে, তাদের থেকে শেখার তো সারা জীবনে চেষ্টা করেই যাচ্ছি। আজকে না অনেকটাই গরম পড়েছে, তাই ভাবলাম একটু লেবু জল বানিয়ে খাই। আর মাঝে মাঝে না খেয়ে থাকি, যখনই দেখি ঘরে লেবু রয়েছে একটু লেবু জল খেয়ে নিই। তোমরা না মাঝে মাঝে লেবু জল খাবে বা লবণ চিনি জল খাবে, আমাদের শরীরের জন্য কিন্তু ভীষণ ভালো। ঘরের মোটামুটি অনেকগুলো কাজ আমার হয়ে গিয়েছে। কালকে তো বিকেলের দিকেই ঘরে ডাস্টিং করেছিলাম, এই জন্য আর ডাস্টিংয়ের কোনো কাজ করিনি। একদিন পর পর না ডাস্টিং করতে ভালো লাগে না, ওই 2-3 দিন পর যখন ধুলো পড়ে তখন ডাস্টিংগুলো করি। আর ডাস্টিং করতে তো অনেকটা সময় লাগে, সব জিনিস নিচে নামিয়ে আবার পরিষ্কার করো। এদিকে আমার ঘরটাও মোছা হয়ে গেছে, আর সিঁড়িতেও জল দিয়ে নিলাম। সকালে না একবার সিঁড়িতে জল দেওয়া হয়, সেটা শাশুড়ি মা দেন। সকালে আমি একদমই সময় পাই না গো, ওই সকালে আমার রান্নাবাড়ি করতেই পুরোটা সময় চলে যায়। এরপর আমি স্নান করে তারপর চলে এলাম ঘরে। আজকে একটা কমেডি ভিডিও বানানোর আছে, তাই ভাবলাম শাড়িটা পরে নিয়ে পূজাটা দিয়ে নিই। আর শাড়ি পরতে কিন্তু ভীষণ ভালো লাগে, মেয়েদের কিন্তু শাড়ি পরলে দেখতেও ভালো লাগে। আমি যে শাড়িটা পরেছি না, এটা আমার বিয়ের শাড়ি, মানে আমার যখন বিয়ে হয়েছিল তখন আমি এই শাড়িটা পরেছিলাম। কেন বেনারসি শাড়ি পরিনি সেটা তো তোমরা বুঝতেই পারছো। আমার লাভ ম্যারেজ মানে পালিয়ে বিয়ে হয়েছিল, সেসব অনেক ঘটনা, সেসব না হয় একদিন সময় করে তোমাদের বলবো। যদি তোমরা জানতে চাও তাহলেই বলবো, নাহলে একা একা আর কী বলবো যদি তোমরা জানতেই না চাই। তো যাই হোক, এদিকে তো পূজা দেওয়ার আছে। আজকে দেখি গাছে অনেক ফুল ফুটেছে, বেলি ফুল ফুটেছে, সাদা ফুল ফুটেছে, ভীষণ ভালো লাগছিলো গো দেখতে। তুলসীতলায় জল দেওয়ার পর আমার না অনেক কাজ আছে, মানে কমেডি ভিডিও বানাবো, সেসব করতে করতেই তো দুপুর হয়ে যায়। তারপর আবার এডিটিংয়েরও কাজ রয়েছে। চলো তাহলে বন্ধুরা, আজকের মতন আসি, দেখা হবে নতুন ভিডিওতে নতুন গল্পের সাথে। টাটা।